फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। রেস্টুরেন্টে রয়েছি যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। कमाल कर दिया आपने, कितने टैलेंटेड है आप। বাথরুমেতে কদিন পরে লাগাবো আমরা গিজার, ভোটের আগে খেলা হবে। গরম পড়েছে, এবার থেকে প্রতিদিন খাবো আইস। পশ্চিমবঙ্গ শেষ হচ্ছে, তিলে তিলে খাচ্ছে গাইস। ওটা ঘোড়ার বিচি নয়, ওটা সস, ওরকম করে দুলানোর কিছু নেই। আজ আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার কিছু ইনফ্লুয়েন্স সাঁড়ের সাথে, যাদের বাল পাকামোর সাথে পোঁত পাকামো বেশি করে। তো চলো ভিডিও শুরু করা যাক। হরে কৃষ্ণ। সাগরের মতোই গভীর, কিন্তু মারা তুই কেমন আতাল দোচারে, ওটা সাগর নয়, ওটা খাল। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। কিন্তু প্রেমটা খাল পাড়ে না দেখালেও পারতি। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তোরা খাল পাড়ে প্রেম দেখাবি নাকি ঝোপঝাড়ে, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজনের ব্যক্তিগত ব্যাপার খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তার নাম নাকি সায়ক চক্রবর্তী। টাইটেলটা ভালো হলেও এর মানবিকতা বোধ একটুও নেই। কারণটা বলছি, এই সায়ক চক্রবর্তী একদিন একটা রেস্টুরেন্টে যায়। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। মতো ওয়েটার আসে এবং সে মাটন স্টেক অর্ডার দেয়, কিন্তু ওয়েটার সেখানে ভুলবশত শুনতে পাই যে সেটা বিফ স্টেক অর্ডার দিয়েছে। চেক করলো, বিফ স্টেক আনলো এবং সায়ক চক্রবর্তীকে দিল এবং সে খেয়েও নিল। যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। খাওয়ার পরে সে জানতে পারলো সেটা ছিল বিফ স্টেক। তখন তার মাথা হয়ে গেল আগুন এবং সে পুলিশ ডাকলো এবং ওয়েটারটাকে অ্যারেস্ট করা হলো। এটাই ছিল মূল ঘটনা। কিন্তু সে সেটা কী করলো, লাইভ করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল এবং এর একটা লাইভের কারণে পুরো রেস্টুরেন্টটার বদনাম হলো এবং ওয়েটারটারও চাকরি গেল। তুই যখন এতই একটা ব্রাহ্মণ পরিবারের সন্তান, ব্রাহ্মণের বেটা, তাহলে কি গেছিলিস ওই মুসলিম হোটেলে? আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা পাশে এত হিন্দু হোটেল থাকতেও তুমি সেই মারাতে যাবে মুসলিম হোটেলে। ঠিক হয়েছে মারা, তুমি বিফ খাও, মারাও আর পোঁদ মারাও। ভিডিওতে এমনিতেই ভাইরাল হচ্ছে, কিন্তু আরেকজনের ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, সেটা হলো আমাদের হস্তিনী। হস্তিনীটা কে তোমাদের বলে দিই। আগেকার লোকেরা বিয়ে করে ঘরে একটা নম্র ভদ্র একটা স্ত্রী আনতো, কিন্তু এখনকার ছেলেরা বিয়ে করেই একটা আনছে হস্তিনী, যে শুধু ঘরকে ভূমিকম্প বানিয়ে দিচ্ছে। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। কিন্তু এই বউ জলে থাকে না, কিন্তু তাও সে হস্তিনী। এর হস্তিনী বললাম কারণ কিছু কিছু ভিডিও দেখাচ্ছি তোমাদের, কেন বললাম। ভাইয়ের মুখটা দেখে খুবই দুঃখ হচ্ছে, কারণ এরকম বউ থাকাচ্ছে না থাকা অনেক ভালো। তো আমাদের ভাইও কম নয়, ভাইও এর এনজয়ও নেয়। মানে আর কি বলবো, যেরকম বউ সেরকম বর। কোথায় ছিলে খানকি ছেলে? কিন্তু এই ভাইয়ের আবার আলাদাই চুলকুনি। প্রথমে বউকে নিয়ে ভিডিও বানাতো, যখন দেখলো বউকে নিয়ে আর ভিউজ আসছে না, তখন সে কি করলো, নিজের শালি, নিজের বোন, সবাইকে ভিডিওর মধ্যে আনতে লাগলো এবং সিঙ্কল সব নাচ করতে লাগলো। কিন্তু নিজের মাকে ভিডিওতে আনাটাই বাকি ছিল। কখন দেখবো নিজের মাকেও এই রাস্তায় লাভিয়ে দিয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর যখন তার শালি নাচছে তখন এর এক্সপ্রেশনটা একবার দেখো। শালি শুনেছিলাম নাকি বোনের মতো, কিন্তু এর অবস্থাটা একবার দেখো। কেন ভাইটি নিজের বউকে ধাক্কা মেরে আর আশা মিটছে না বুঝি? তারপর এদের ভিডিও আমার এতটাই জঘন্য লাগছিল, তাই আমি এদের ভিডিও স্কিপ করে দিলাম এবং সুইপ করতে লাগলাম। সুইপ করতে করতে আরেকজন আতাল দোচে আমাদের সামনে হাজির।
সে আগে পরোটা বিক্রি করে রোজগার করতো, আর এখন হাততালি মেরে করে। নাম নাকি আবার ডিজে অরুণ, ফোন পে পরোটা। ওই পরোটাটার নাম ফোনপে পরোটা না দিয়ে গাঁড় পে পরোটা দিলে আমার অনেক ভালো লাগতো, কারণ একে দেখলেই আমার কেমন গাঁড় জ্বালা করে। আর নাকি আবার একটা ওয়েব সিরিজ আসছে যার নাম হচ্ছে কি সুধীর ভাই, মানে নিজেও যেরকম সুধীর ভাই, ওয়েব সিরিজের নামও সুধীর ভাই। মানে এ একজন এত বড় সুধীর ভাই আমি আগে জানতাম না। একে সুধীর ভাই বললাম কারণ বাংলাতে এত বড় বড় স্টার থাকতে কেউ এরকম দুধ দিয়ে রাস্তায় স্নান করেনি, কিন্তু এই সুধীর ভাই এই কাজটা করছে। তাই জন্যই আমি একে বললাম সুধীর ভাই। বলছি কাকা, ওটা শুয়োরের দুধ নাকি ইঁদুরের দুধ? আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও।